ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আজ আমরা পঞ্চম অধ্যায়ের সি প্রোগ্রামের অ্যালগরিদম নিয়ে আলোচনা করব। অ্যালগরিদমটা মূলত আসলে কি? অ্যালগরিদম হলো যে কোনো প্রোগ্রাম রচনার প্রাথমিক ধাপ। মূলত একটি প্রোগ্রাম তৈরি করার ক্ষেত্রে তিনটি ধাপ অনুসরণ করতে হয়। প্রথম ধাপ অ্যালগরিদম, দ্বিতীয়ত ফ্লোচার্ট, তৃতীয়ত প্রোগ্রাম রচনা। ঠিক আছে, হুট করেই কোনো প্রোগ্রাম তৈরি করা যায় না। ঠিক আছে, হুট করে কোনো প্রোগ্রাম তৈরি করলে সেই প্রোগ্রামে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এই কারণে প্রোগ্রাম রচনার ক্ষেত্রে অন্ততপক্ষে তিনটি মেইন ধাপ অনুসরণ করতে হবে। এই তিনটি মেইন ধাপের প্রথম ধাপ হলো অ্যালগরিদম। একটা উদাহরণের সাহায্যে বলা যায়, মনে করো একটা বিল্ডিং তৈরির ক্ষেত্রে প্রথমত কি করতে হয়? বিল্ডিং তৈরির ক্ষেত্রে প্রথমত একটা খসড়া তৈরি করতে হয়, যে কত তারিখে বিল্ডিংটি শুরু হবে, কত তারিখে শেষ হবে, আরও যে বিষয়গুলো আছে সমস্ত বিষয়গুলো নিয়ে একটি খসড়া তৈরি করতে হয়। এই খসড়াটাই মূলত অ্যালগরিদম। এই খসড়া তৈরি করার পরে কি করতে হয়? ইঞ্জিনিয়াররা ওই বিল্ডিংয়ের বিভিন্ন ড্রয়িং করে। ঠিক আছে, বিভিন্ন অংশের ড্রয়িং করে। যেরকম কোন অ্যাপার্টমেন্টে কী ধরনের ড্রয়িং হবে বা ডিজাইন হবে, প্রতিটি অ্যাপার্টমেন্টে কোথায় ড্রয়িং রুম হবে, কোথায় ডাইনিং রুম হবে, কোথায় কিচেন রুম হবে, কোথায় বাথরুম হবে, এই যে বিষয়গুলো এইগুলো নিয়ে ড্রয়িং করে। এই ড্রয়িংয়ের পরে এই বিল্ডিংটা কংক্রিটের সাহায্যে নির্মাণ করা হয়। ঠিক আছে, এই যে ড্রয়িং, এই ড্রয়িংটা মূলত ফ্লোচার্ট। আর খসড়া তৈরি হলো অ্যালগরিদম, এবং কংক্রিটের সাহায্যে নির্মাণ করা হয়, এটাই মূলত প্রোগ্রাম। এই প্রোগ্রামিং করার ক্ষেত্রে মূলত তিনটি ধাপ অনুসরণ করতে হয়। ধাপ তিনটির প্রথম হলো অ্যালগরিদম, দ্বিতীয়ত ফ্লোচার্ট, তৃতীয়ত প্রোগ্রাম রচনা করা। এই কারণে এখানে অ্যালগরিদমের সংজ্ঞা লিখে রেখেছি যে পদ্ধতিতে কোনো একটি সমস্যাকে ধাপে ধাপে সমাধান করা হয় তাকে অ্যালগরিদম বলে। এই বিষয়টি কি গাণিতিকভাবে আমরা উদাহরণের সাহায্যে দেখতেছি। ঠিক আছে, যেরকম এখানে লেখা আছে তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম লেখো। তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম লেখো। আচ্ছা, যে কোনো কাজ শুরু করার আগে আমাদের কি লিখতে হয়? যে প্রথম ধাপ 1, যে কোনো কাজ শুরু করার আগে লিখতে হয় কি? প্রোগ্রামটি শুরু করি। প্রোগ্রামটি শুরু করি। ধাপ 2, যেহেতু তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম, সুতরাং আমাদের অবশ্যই সংখ্যা তিনটি নিতে হবে যোগফল নির্ণয়ের জন্য। তো ধাপ 2তে লেখা যায় যে সংখ্যা তিনটি যোগফল নির্ণয়ের জন্য সংখ্যা তিনটি নেই। ঠিক আছে, তাহলে সংখ্যা তিনটি নেই। ধাপ 3, সংখ্যা তিনটি নেওয়ার পরে কি করতে হবে? সংখ্যা তিনটি নেওয়ার পরে আমাদেরকে সংখ্যা তিনটি যোগ করতে হবে, তাই না? যেহেতু তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম,
সংখ্যা তিনটি যোগ ফল নির্ণয় করি। সংখ্যা তিনটির যোগফল নির্ণয় করি। এখন সংখ্যা তিনটির যোগফল নির্ণয়ের পরে পরবর্তী ধাপে কি করতে হবে? ধাপ 4, সংখ্যা তিনটির যোগফল নির্ণয়ের পরে যোগফলটা কি প্রদর্শন করাইতে হবে, তাই না? যোগফলটি প্রদর্শন করি। আচ্ছা, যোগফলটি প্রদর্শন করি। আচ্ছা, যোগফলটি প্রদর্শন করার পরে আমাদের কাজ শেষ। এখন আমাদের কি করতে হবে? প্রোগ্রামটি যেরকম শুরু হয়েছে এখন প্রোগ্রামটি শেষ করি। ঠিক আছে, ধাপ 5, প্রোগ্রামটি শেষ করি। আচ্ছা, তাহলে প্রথম ধাপে কি লিখেছি? প্রোগ্রামটি শুরু করি। দ্বিতীয় ধাপে সংখ্যা তিনটি নেই, সংখ্যা তিনটির যোগফল নির্ণয় করি। ধাপ 4, যোগফলটি প্রদর্শন করি। ধাপ 5, প্রোগ্রামটি শেষ করি। এই গেল তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম। এখন যদি বলা হয় দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম, সেটা একই নিয়ম, শুধু পার্থক্য সংখ্যা তিনটি নেই, এখানে লিখতে হবে সংখ্যা দুটি নেই। সংখ্যা তিনটির যোগফল নির্ণয় করি, লিখতে হবে সংখ্যা দুইটির যোগফল নির্ণয় করি। যোগফলটি প্রদর্শন করি, প্রোগ্রামটি শেষ করি। অনুরূপভাবে 4টি সংখ্যার যোগফল বললে অবশ্যই তোমরা পারবে। ঠিক আছে, সুতরাং এইটাই মূলত অ্যালগরিদম, প্রতিটি ধাপে ধাপে সমস্যার সমাধান করা। এই অ্যালগরিদম মূলত আমি বাংলায় লিখেছি। অ্যালগরিদম, ফ্লোচার্ট এগুলো বাংলায়ও লেখা যায়, ইংলিশেও লেখা যায়। ঠিক আছে, এটা কোনো বিষয় না। তবে সি প্রোগ্রাম অবশ্যই, শুধু সি প্রোগ্রাম না, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইংলিশ ভাষায় লিখতে হবে। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইংলিশ ভাষায় লিখতে হবে, অন্য কোনো ভাষা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গ্রহণ করবে না। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অবশ্যই ইংলিশ ভাষায় লিখতে হবে। ঠিক আছে, তবে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট বাংলা, ইংলিশ যে কোনো ভাষায় লেখা যায়, এটা কোনো বিষয় না। ঠিক আছে, তাই অ্যালগরিদমের নিয়ম ও বৈশিষ্ট্যগুলি আমি কয়েকটা নিয়ম এবং সুবিধাসমূহ লিখে রেখেছি। অ্যালগরিদম সহজবোধ্য হতে হবে, অবশ্যই অ্যালগরিদম হতে হবে সহজ, যাতে যে কোনো লোক অ্যালগরিদমটি পুরোই বুঝতে পারে যে এই অ্যালগরিদম দিয়ে আসলে কি বোঝানো হয়েছে। যেরকম 3টি সংখ্যার যোগফল নির্ণয়ের যে অ্যালগরিদম লিখেছি, প্রোগ্রামটি শুরু করি, সংখ্যা তিনটি নেই, সংখ্যা তিনটির যোগফল নির্ণয় করি, যোগফলটি প্রদর্শন করি, প্রোগ্রাম শেষ করি। আচ্ছা, এখন একজন লোক যে প্রোগ্রামিং ভাষা বোঝে না, সেও যদি এই অ্যালগরিদমটি পড়ে, তাহলে সে বুঝতে পারবে যে আসলে এই প্রোগ্রামটি দিয়ে কি বোঝানো হয়েছে। ঠিক আছে, আবার প্রত্যেকটি ধাপ স্পষ্ট হতে হবে। আমাদের প্রত্যেকটি ধাপই স্পষ্ট আছে, যাতে যে কোনো প্রোগ্রাম সহজেই বোঝা যায়। ধাপে ধাপে সমস্যার সমাধান করতে হবে। ধাপ 1, 2, 3, 4, 5 পর্যন্ত গেছে, এরকম ধাপ আরও বেশি যেতে পারে। যে প্রোগ্রামটা যত বেশি জটিল, তার ধাপ বেশি হতে পারে। যেরকম আমরা এই চ্যাপ্টারে আরও জটিল জটিল সমস্যার সমাধান করব, যেরকম লসাগু নির্ণয়, গসাগু নির্ণয়, মৌলিক সংখ্যা নির্ণয়। ঠিক আছে,
তারপরে ফিবোনাকি সংখ্যা, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে বিশদ আলোচনা করব। সি প্রোগ্রাম করব, তারপরে অ্যালগোরিদম করব, ফ্লোচার্ট করব, তখন দেখা যাবে যে স্টেপ আরও বেশি হয়ে গেছে। ঠিক আছে, সুতরাং একে ব্যাপকভাবে প্রয়োগ করার উপযোগী হতে হবে। এই ব্যাপকভাবে প্রয়োগ করার ব্যাপারটা আসলে এটা আসলে ডাইনামিক হতে হয়। ঠিক আছে, প্রোগ্রামটি ডাইনামিক হলে এটা ব্যাপকভাবে যে কোনো ইউজার এটা ব্যবহার করতে পারে। ঠিক আছে, আচ্ছা, সুবিধাসমূহ: সহজে প্রোগ্রামের উদ্দেশ্য বুঝতে সাহায্য করে। প্রোগ্রাম রচনার ক্ষেত্রে যে বিষয়গুলো খেয়াল রাখতে হয় সেটা হলো সহজে প্রোগ্রামের উদ্দেশ্য বুঝতে সাহায্য করে, প্রোগ্রামে ভুল নির্ণয়ে সাহায্য করে, প্রোগ্রাম পরিবর্তন ও পরিবর্ধনে সাহায্য করে। যেরকম একটা প্রোগ্রাম যদি ভুল হয়ে যায়, সেই প্রোগ্রামটি কত ধাপে ভুল হয়েছে সেই ধাপটি আমাদের সহজেই পরিবর্তন ও পরিবর্ধনে সাহায্য করে। এরকমভাবে আমাদের অ্যালগোরিদমটি লিখতে হবে। সহজে জটিল প্রোগ্রাম লিখতে সাহায্য করে, সহজে জটিল প্রোগ্রাম লিখতে সাহায্য করে। ঠিক আছে, প্রোগ্রামগুলো মানে সহজেই জটিল প্রোগ্রাম লিখতে সাহায্য করে এই অ্যালগোরিদমের সাহায্যে। ঠিক আছে, সুতরাং অ্যালগোরিদম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় জটিল প্রোগ্রাম করার ক্ষেত্রে, যে কোনো প্রোগ্রাম করার ক্ষেত্রে, যেটা আমি পূর্বে উদাহরণের সাহায্যে তোমাদের বুঝিয়েছি। ঠিক আছে, সুতরাং ভিউয়ার্স, আশা রাখি টিউটোরিয়ালটি তোমাদের ভালো লেগেছে। তোমরা এই চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবে এবং টিউটোরিয়ালগুলো সবার মাঝে শেয়ার করে দেবে যাতে সবাই শিখতে পারে। ধন্যবাদ সবাইকে।